হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট ডিটেলস। আজকে আমার ছুটির দিন আর আমি করতে চলেছি স্কিন কেয়ার। ডিউটি করে করে আমার পায়ের অবস্থার হাল পুরো বেহাল হয়ে গেছিলো, আর উইন্টারে আমার তো ড্রাই স্কিন আরোই ফেটে হয়ে গেছিলো গল্পের খাতায়। তাই আমি ডিসাইড করলাম এক বালতি গরম জল নিয়ে তার মধ্যে ডাব শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পুই তুমি ইউজ করতে পারো, আর ইনো মিক্সড আপ করে ভালো করে পা ডুবিয়ে ঘষলেই কিন্তু পা একদম চকচকে হয়ে যাবে। আর আমি বালতি নিয়ে চললাম ছাদে, কারণ এখন শীতকাল, রোদও পোহানো হয়ে যাবে আর ছাদটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়ে যাবে। তো চলো আগে তোমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমার চারতলার উপর ছাদ। ছাদটা জাস্ট দেখো, ফাটাফাটি ভিউ। আমার পার্লার তো এখন রেডি হয়ে গেছে। এই প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ডিটেলসে। তার আগে আমি আমার ছাদটা ঘুরিয়ে দেখাবো। কেন? এই দেখো, এখান থেকে যা ভিউ দেখা যায় সব জায়গা থেকে কিন্তু পাবে না বন্ধুরা। দেখতে চিনতে পারছো এটা কি বিল্ডিং? এটা হচ্ছে সাউথ সিটির বিল্ডিংস। কি সুন্দর লাগছে না? আর বাঁদিকে এটা হচ্ছে আমাদের দূরদর্শনের টাওয়ার। আমার তো হেভি লাগে আমাদের ছাদ থেকে ভিউটা দেখতে। তাই জন্য আমি ছাদেই আজকে চলে এলাম ছুটির দিনে পার্লার প্লাস রোদ পোহাতে। আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, সাথে চুলও শুকানো হয়ে যাবে এই রোদে, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। চটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এবার আমি পা ডোবাবো এই বালতির মধ্যে। এখন 10 মিনিট থেকে 15 মিনিট আমি রাখবো, কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পার্লারে না গিয়ে হাজার হাজার টাকা খরচা না করে বাড়িতে বসেও কিন্তু এরকমভাবে কেয়ার করা যায়। আর এই সানলাইটে বসে এরকম মজা তো পাবেই না। আমার তো হেভি লাগছে। আর চুলটাও ততক্ষণে শুকিয়ে যাবে। দেখো কতটা বড় হয়ে গেছে আমার চুলটা, আর শ্যাম্পুও করে এসছি। এবার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি পাটা ঘষে নেব। আমরা যে ম্যানিকিওর পেডিকিওর করি বাড়িতে বসে, এগুলো করলে ইজিলি কিন্তু তোমরা করে নিতে পারো। আর পা কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যায়। উইকলি 2বার করলেই কিন্তু ইজিলি তোমাদের পা পরিষ্কার হয়ে যাবে। এরপর মা এসে আমার চুলে মাসাজ করে দিল লিভন দিয়ে। বাড়িতে থাকলে এই আবদারটা আমি করেই থাকি, প্লিজ প্লিজ আমাকে একটু করে দাও মাসাজ মাথায়। হ্যাঁ, আমরা ইউজ করছি লিভন। লিভন দিয়ে আমাকে এখন মাসাজ করে দিচ্ছে মা। আর আমার মা বলছে, এরকম মা কি আর পাবি? কাজ ছেড়ে এইসব করে দিচ্ছি তোর পেছনে। আর আমিও এই মোমেন্টটাকে মিস করা যায় নাকি, তাই ভিডিও করে নিলাম। এইদিকে ফিরে বসতে হয়। কি উঠতে আমি জানি না। গালগুলো কেমন হয়ে গেছে। দেখা যাচ্ছে তোমাকে? হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি। হাফ স্কিন কেয়ার তো মাই করে দিল। তো এটা হচ্ছে এসেনশিয়াল স্যাফরনের অরিফ্লেমের তরফ থেকে একটা হ্যান্ড অ্যান্ড বডি লোশন। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, বেশ ভালো। আর উইন্টারের টাইমে তো খুবই ভালো প্রোডাক্ট একটা। তার সাথে যদি আমি বলি, নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার ক্রিম, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। এটা 100 ml 220 টাকা পড়েছিল। এটা ড্রাই স্কিনের জন্য সবচেয়ে ভালো। এই দুটো কম্বিনেশান আমি বলবো ড্রাই স্কিন যাদের, তারা খুবই ভালোভাবে ইউজ করতে পারে। আর আমি স্নানের পর এখন চলে এসেছি ছাদে, আর এগুলো হচ্ছে আমার পার্টনার। তো আমি এখন এগুলো ইউজ করে রোদ পোহাবো। আর এটা হচ্ছে জোভিসের তরফ থেকে অ্যাপ্রিকট আমন্ডের একটা ফেস স্ক্রাব। এটা আমি পা পরিষ্কার করার জন্য আজকে ইউজ করলাম। এটা শেষ হয়ে গেছে, আমাকে আনতে যেতে হবে আর একবার। যেহেতু আমার লম্বা কতটা চুল হয়ে গেছে, লেন্থটা দেখতেই পাচ্ছ তোমরা। তো শ্যাম্পু করা, বাকি সমস্ত কাজ করার জন্য উইকেন্ড ছাড়া আমি একদম টাইম পাই না। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমি ছুটি পেয়েছি, তাই জন্য চলে এসেছি সিধা ছাদে। আর এসে আমি রোদ পোহাবো। তো স্কিন কেয়ার করার পর রোদে বসে একটু ফটোশ্যুট না করলে হয় নাকি? আর এরকমভাবে শুয়ে চুলটাকে ছড়ালে মনে হচ্ছে টিভিতে যে অ্যাডসগুলো হয় শ্যাম্পুর অ্যাডস, সেই রকম, কারণ লং হেয়ার। তো এই তো গেল আমাদের সকালের স্কিন কেয়ার অ্যান্ড লাইফস্টাইল। আর রাতে আমি গেছিলাম ফেমাস মুভি দেখতে, এখন যেটা বেরিয়েছে। স্বাভাবিক, তোমরাও বুঝতে পারছো আমি কী মুভির কথা বলতে চলেছি। তো চলো, এটা হচ্ছে আমার ড্রেস আপ। আর ওখানে মুভি হলে খাওয়ার জন্য আমি পিৎজা নিয়ে গেছিলাম।
যেটা আমি আগে থেকে অর্ডার করেছিলাম আমাদের পাড়ার একটা দোকান থেকে, যেখানে খুবই ফাটাফাটি পিৎজা থেকে শুরু করে কেক পেস্ট্রি বানায়। তো আমি ওটা নিলাম, এবার চললাম মুভি দেখতে। আমার বাড়ির পাশেই রয়েছে নবীনা মুভি হল, সেখানে আমি গেছিলাম পুষ্পা 2 দেখতে, যেটা কম বেশি তোমরা সবাই এখন দেখে ফেলেছো। খুব কমই আছে যে দেখেনি, এখন তো ফাঁকা রয়েছে, কিন্তু এরপর ভিড়টা আরও বাড়বে, কারণ আমি 30 মিনিট আগে গিয়ে লাইনটা দিয়েছিলাম। এই দেখো সোমও চলে এসছে, আর ভিড়টাও বেড়ে গেছে ভেতরে। কোনো মতে আমি ভেতরে ঢুকে ভিডিওটা নিলাম, আর এরপর মুভিটা শুরু হয়ে গেল। মুভিটা কিন্তু আমার ফাটাফাটি লেগেছে, আর হিরোর সোয়াগ সে তো আলাদাই, পুষ্পা বলে কথা। এই দেখো এটা হচ্ছে নবীনা সিনেমা হল থেকে বেরিয়েছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আর সৌম্যকেও টাটা বলার পালা। তারপর ওকে টাটা বলে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম বাড়ির দিকে। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম লাইফস্টাইল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।